যাচ্ছি এখন সিলেটে। আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে 3 দিনের। আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে 3 দিনের। তো আমরা 3 দিনে কী করব না করব সব কিছু আপনাদের দেখাবো। খুলনা থেকে জনপ্রতি টিকিট খরচ 1200 টাকা। খুলনা থেকে আমরা যতগুলো জেলা পার হয়েছি সব জেলাতেই ভারী বৃষ্টি দেখেছি। আমরা এখন আছি হুমায়ুন চত্বর। হুমায়ুন চত্বর থেকে আমরা শাহজালাল মাজারের দিকে যাব। মেহেদী হাসান অমি ভাই আমাকে সাজেস্ট করে ঈশিতা হোটেলে ওঠার জন্য, সেখানে গিয়ে সার্ভিস ভালো। তার কথা মতো আমরা হোটেলে চলে আসি। প্রতিটি রুমের ভাড়া 500 টাকা। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিই 5 ভাই হোটেলে। ঈশিতা হোটেল থেকে 10 মিনিট হাঁটলে 5 ভাই হোটেল। আর এই হোটেলে নাকি ভালো খাবার পাওয়া যায়, এটা আমাকে সাজেস্ট করে মিরাজুল ইসলাম। অনেক রকমের ভর্তা, যার স্বাদ ছিল অতুলনীয়। সাথে ছিল বেগুনি, খাসির মাংস। চারজনে এত খাবার খাওয়ার পরেও আমাদের বিল আসে 757 টাকা। আম্বুরখানা এখানকে বিআরটি বাস পাওয়া যাবে? বিআরটির বাস পাওয়া যাবে এখানে? হ্যাঁ, রিক্সাওয়ালা মামাকে নিয়ে আমরা রওনা করি আম্বুরখানা। আমরা যাব ভোলাগঞ্জ সাতাপাথর। আম্বুরখানা থেকে আমরা বিআরটিসি বাসের টিকিট কেটে নিই। জনপ্রতি খরচ পড়ে 75 টাকা। ভাগ্য ভালো হয় আমরা দোতলা বাসের টিকিট পেয়ে যাই। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। দুই পাশে চায়ের বাগান। চা বাগান কেবল চা গাছের সমাহার নয়, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সবুজের সমারোহে ঢাকা এই স্থানগুলো মন ছুঁয়ে যায় প্রতিবার। অবশেষে আমরা পা রাখি ভোলাগঞ্জ। ধলাই নদীর মনোলোভা রূপ, সবুজ পাহাড় বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমরা সাদা পাথর যেতে পারিনি। তবে দূর থেকে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ের সৌন্দর্য দেখেছি। দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি। আমি আর কথা বাড়াবো না, আপনারা প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে দ্বিতীয় ব্লগে।